ভালো ও সম্মানজনক আয় করতে চাইলে মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন খুব ভালো একটি পেশা। আয় করার দুর্দান্ত ক্যারিয়ার সম্পন্ন করতে চাইলে এই লেসনটি এখনই শুরু করুন। গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার সংযুক্ত করে পুরো লেসনটি দেখানো হয়েছে। প্রফেশনাল মানের কাজ ও প্রত্যেকটা ফিচারের সেটিংস আয়ত্ত করতে চাইলে লেসনের পুরো অংশ দেখুন। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। অ্যামেজিং রিয়েল হিরো এক্সপ্লেইনার যে টেক্সট এবং অ্যানিমেশন সেটা দেখবো এখন। তো আগের মতো এগুলোকে সব ইম্পোর্ট করা রয়েছে, এগুলোকে রেস্টারাইজ এবং মোশন ব্লার অন করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছি এগুলো আমরা অবশ্যই রেস্টারাইজ এবং মোশন ব্লার অন করে নেব। তো প্রথমত আমাদের যে সাইন রয়েছে, এই যে এই সাইন এবং টেক্সট, এই অ্যানিমেশনগুলিকে আমরা তৈরি করব একদম পুঙ্খানুপুঙ্খভাবে। এগুলোর যে নিয়ম পদ্ধতি এগুলো ফলো করতে হবে, না হলে ভুল হবে। আস্তে আস্তে আমরা খেয়াল করি, ইনশাআল্লাহ সহজেই এই ধরনের অ্যানিমেশন আমরা করতে সক্ষম হব। প্রথমত এই যে এখানে যে থ্যাংক ইউ হিরোজ, এই যে টেক্সট, এটাকে আমরা কি ফ্রেম সেট করব এবং এখানে মাস্কিং করব। মাস্কিং করে আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন তৈরি করব। টাইম ইন্ডিকেটরকে 0 পজিশনে নিয়ে আসলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করার দ্বারা রুলার অন করতে পারবো। রাইট বাটন ক্লিক করলে এটা আসবে না। এখানে ভিউ মেনুতে ক্লিক করে আমরা শো রুলার্স এটা দিয়ে দিব কন্ট্রোল আর, কারণ এটার এই যে মিডল পজিশনে রুলার আনতে হবে। এখন এই যে রুলারকে এভাবে ড্র্যাগ করে ঠিক এই পজিশনে নিয়ে আসবো, অর্থাৎ টেক্সটের মিডল পজিশনে সেট করে দেব। এখন এই টেক্সটকে সিলেক্ট করে এই যে এখানে রেক্ট্যাঙ্গেল টুল দেখতে পাচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল এখানে ডবল ক্লিক করব, তাহলে এটা মাস্কিং হয়ে যাবে, অর্থাৎ এই টেক্সটের উপরে মাস্ক চলে আসবে। এখন কিবোর্ড থেকে যদি এম প্রেস করি তাহলে মাস্ক পাথ চলে আসবে। তো এখান থেকে আমরা মাস্ক পাথ এখানে কি ফ্রেম সেট করে নিব। কি ফ্রেম সেট করে 1 মিনিট সামনে চলে যাব। শিফট প্লাস পেজ ডাউন একবার দুবার প্রেস করলাম, 40 ফ্রেম সামনে চলে গেল। এখন পেজ ডাউন 5 বার প্রেস করব, 1 2 3 4 5। এই যে 1 সেকেন্ড সামনে চলে গেল। এখানে একটি কি ফ্রেম তৈরি করে নিব। এখন প্রথম কি ফ্রেমে আবার চলে আসব, এসে এই যে এখানে যে মাস্কিং যে রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে মাস্কিং রেক্ট্যাঙ্গেলের এখানে ডবল ক্লিক করব, করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এভাবে ক্লিক ড্র্যাগ করে এই যেভাবে এটাকে ছোট করে দিব। এখন দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে ফেদার দিয়ে দিব আমরা। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এফ প্রেস করে ফেদার নিয়ে আসবে স্মুথ হওয়ার জন্য। এখান থেকে একটু স্মুথ করে দিব আমরা, 15 ফেদার করে দিলাম। আমাদের অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেল এটা। এবার আমাদের যে সাইন রয়েছে এই সাইনগুলিকে অ্যানিমেশন করব। এখানে টেক্সটের কি ফ্রেমগুলিকে দেখার জন্য কিবোর্ড থেকে ইউ প্রেস করে এই যে এটাকে ওপেন করে নিলাম। এখন সাইন যে শেপ রয়েছে এই সবগুলি শেপকে ঠিক এই পজিশনে নিয়ে আসবো। কিবোর্ড থেকে পি প্রেস করে পজিশন প্যারামিটারস অন করে নিলাম। এই যে পজিশন প্যারামিটারসে যে কি ফ্রেম রয়েছে উভয়ের মধ্যে কি ফ্রেম সেট করে দিব। কি ফ্রেম সেট করে নিলাম, এটার মধ্যে কি ফ্রেম সেট করে নিলাম, কারণ পরবর্তীতে যখন অ্যানিমেশন হবে যাতে এটা ঠিক এই স্থানেই আবার ফেরত চলে আসে। এই জন্য কি ফ্রেম সেট করে তারপরে এগুলোর পজিশনকে পরিবর্তন করব। এই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভাবে যদি অ্যাপ্লাই না করা হয় তাহলে অ্যানিমেশন গোল পাকিয়ে যায়, যার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইফেক্ট করতে সক্ষম হই না। 1 সেকেন্ড সামনে চলে যাই এই যে এখান থেকে। এখন এখানে কি ফ্রেম সেট করে দিলাম, দুটি সাইনের মধ্যেই কি ফ্রেম সেট করে দিলাম। এখন প্রথম পজিশনে এসে এটাকে মুভ করে মিডল পজিশনে নিয়ে আসি। এবার জুম করে কাছাকাছি চলে গেলাম এভাবে মিডল পজিশনে, এবং সেম এটাকেও মিডল পজিশনে, দুইটাকে মিডল পজিশনে সেট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন অ্যাপিয়ার হওয়ার পরে এখান থেকে আমাদের মিডল পজিশনের যে টেক্সট রয়েছে এটা মাস্কিং এর সাথে অ্যাডজাস্ট হয়ে অ্যানিমেশন হচ্ছে। এখানে আরেকটু কাজ করব আমরা। সাইন 1 প্রথমে অ্যাপিয়ার হবে, এখানে অ্যাপিয়ার হওয়ার পরে তারপরে ওই পাশে যাবে। তো এই কাজটা করার জন্য এখান থেকে সাইন 1কে রেখে বাকি যে টেক্সট রয়েছে এগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসি, এবং এই যে সাইন 1 এটাকেও সেম একইভাবে এটার কি ফ্রেমকে এই পাশে নিয়ে আসি। শুধু কি ফ্রেমকে এনেছি কারণ এখানে অন্য প্যারামিটারসের অ্যানিমেশন আমরা অ্যাপ্লাই করব। এটা এই পজিশনে রয়েছে। এটাকে আমরা কিবোর্ড থেকে শিফট প্লাস এস প্রেস করব এবং শিফট প্লাস আর প্রেস করব। রোটেশন এবং স্কেলিং প্যারামিটারস দিব আমরা। এটাকে একটু জুম করে আমরা কাছাকাছি চলে গেলাম। এখন এই যে স্কেল এবং রোটেশন এগুলোকে কি ফ্রেম সেট করে দিলাম। তারপর আমরা এখান থেকে সামনে চলে গেলাম, 20 ফ্রেম সামনে চলে যায়। শিফট প্লাস পেজ ডাউন দুবার প্রেস করে
চলে গেলাম। এখন এখানে কি ফ্রেম সেট করে দিলাম। এখন প্রথমে এসে আবার 0 পজিশনে চলে আসলাম, এসে এটাকে 0 করে দিব আর এটাকে করে দিব 3 ডিগ্রি, এটা রোটেট হবে। এখন দেখতে পাচ্ছি প্রথমে এটা রোটেশন হবে, রোটেশন হওয়ার পরে তারপরে মুভ হবে, একটা থেকে দুইটা হয়ে যাবে, তারপরে মুভ হয়ে এটা আগের পজিশনে চলে যাবে। এই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন। আমরা এখান থেকে মোশন ব্লার অন করে দিই। মোশন ব্লার অন করে এই যে দেখি এটার যে ইফেক্ট আমরা তৈরি করেছি, চমৎকারভাবে আমাদের এক্সাক্ট প্যারামিটারস এবং কি ফ্রেম সেট করার কারণে এটা পারফেক্টলি অ্যানিমেশনটি অ্যাপিয়ার হচ্ছে। এখন এই সবগুলিকে সিলেক্ট করে আমাদের অ্যানিমেশন মেনুতে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইজ করে দিলাম, স্মুথলি এটা অ্যাপিয়ার হবে। তো আমাদের অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেল। এবার বাকি অ্যানিমেশন তৈরি করব, এগুলো পরে অ্যাপিয়ার হবে। অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে, কখন অ্যাপিয়ার করব এটা আমরা পরে সেট করতে পারবো। এটা আপাতত সামনে নিয়ে গেলাম। এবার আমাদের আসল যে অ্যানিমেশন এটা অ্যাপিয়ার করব আমরা। এই যে এখান থেকে এই সবগুলিকে আমাদের অ্যাঙ্কর পয়েন্টকে সেট করে দিই। অ্যাঙ্কর পয়েন্টকে এই পজিশন নিয়ে আসি, সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিচের গ্রাউন্ড থেকে যাতে অ্যাপিয়ার হয়, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট। আগে আমরা অ্যাঙ্কর পয়েন্ট সেট করেছি এভাবে, ঠিক একইভাবে সেট করে দিলাম। এখন প্রথম যে লেয়ার 9 রয়েছে, অর্থাৎ এটা ক্যারেক্টারের যে প্রথম সিরিয়ালে এটা রয়েছে, এটা কোনো সমস্যা নেই, যে কোনো একটার মধ্যেই করলেই হবে। এর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন আমরা তৈরি করব। তো অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে পজিশন এবং রোটেশন প্যারামিটারস এগুলোর অ্যাপিয়ার করব। কিবোর্ড থেকে পি প্রেস করব, তারপরে আমাদের পজিশন প্যারামিটারস শিফট প্লাস পি, তারপরে আর কিবোর্ড থেকে শিফট প্লাস আর প্রেস করব। রোটেশন প্যারামিটারস অন হয়ে গেল। এখন এই যে পজিশন প্যারামিটারস এবং রোটেশন প্যারামিটারস এর কি ফ্রেম সেট করে নিলাম। তারপর আমরা শিফট প্লাস পেজ ডাউন একবার প্রেস করার দ্বারা 10 ফ্রেম সামনে চলে গেল। এখানে আমাদের কি ফ্রেম সেট করে নিলাম। এখন পজিশন প্যারামিটারস এই যে 0 পজিশনে গিয়ে এখান থেকে আমরা এভাবে ডাউন করে দেব, এটাকে নিচের দিকে নামিয়ে দিলাম। ঠিক এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি যেরকম করা হচ্ছে ঠিক এরকমই করতে হবে, না হলে হবে না। এখন রোটেশন প্যারামিটারস এর এখানে এটা করে দেব -10 এবং সামনের ফ্রেমে চলে গেলাম। এখানে গিয়ে এটা করে দিব 15। তারপরে আবার সামনে চলে যাব। এখন 5 ফ্রেম সামনে চলে যাব, 1 2 3 4 5, অর্থাৎ 15 ফ্রেম সামনে চলে গেলাম। 5 ফ্রেম সামনে গিয়ে হয়ে যাবে -10। তারপরে আবার 5 ফ্রেম সামনে গেলে হবে 20, 1 2 3 4 5, এখানে হয়ে যাবে 0। এখন আমাদের অ্যানিমেশনটা আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন প্রেস করে ওয়ার্ক এরিয়া এই পজিশনে নিয়ে আসলাম। এখন দেখি আমাদের অ্যানিমেশনটা কিরকম হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত চমৎকার একটি ইফেক্ট আমরা তৈরি করতে সক্ষম হলাম। ঠিক এক্সাক্ট প্যারামিটারস নির্দিষ্ট টাইমিং এর মধ্যে রেখে অ্যানিমেশনটাকে সেট করতে হবে, না হলে হবে না। এখন এটাকে এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে অ্যানিমেশন মেনুতে ক্লিক করে ইজি ইজ করে দেব। এখন এই সবগুলি কি ফ্রেম সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কপি করে বাকিগুলির মধ্যে আমরা অ্যাপ্লাই করে নিব। তো সেম এটার মধ্যে যেভাবে অ্যাপ্লাই করব এটার মধ্যে সেম একই তরতিব। তো আমরা একটা দেখি, বাকিগুলি আমরা অবশ্যই সেট করে নিতে পারবো, এটার মতোই সেট করে নিব, কোনো সমস্যা নেই। এখন এটার মধ্যে আমরা আলফা ম্যাট সেট করব। এটা করার জন্য এই যে ফাঁকা জায়গায় ক্লিক করে সবগুলি লেয়ারকে ডিসিলেক্ট করে নিব, করে এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল এটা সিলেক্ট করে এইভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এই যে এইভাবে একটা শেপ তৈরি করে নিব। এখন এই যে শেপটা এই যে এখানে যে গ্রাউন্ড যে লাইন রয়েছে, লাইনের একটু নিচে যাতে থাকে এটা খেয়াল করে তারপরে করব। এটার এখান থেকে স্ট্রোকে বাদ দিয়ে দিতে পারি, স্ট্রোকের প্রয়োজন নেই, স্ট্রোক বাদ হয়ে গেল। এখন এই যে রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম আমরা, এটাকে এভাবে নিচের দিকে আমাদের এই যে লেয়ার যে 9 রয়েছে, অর্থাৎ এই যে প্রথম যে ক্যারেক্টার আমরা তৈরি করেছি এটার উপরে থাকবে এই শেপটা, যে শেপটা তৈরি করেছি এটা উপরে সেট করে দিব আমরা। এটার নাম পরিবর্তন করে দিতে পারি ম্যাট শেপ 1। এটাকেই সবগুলোর মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন ট্র্যাক ম্যাট আনার জন্য কিবোর্ড থেকে F4 প্রেস করব, তখন ট্র্যাক ম্যাটের অপশন চলে আসবে। এখন এই যে নিচের লেয়ার 9 অর্থাৎ এই যে ক্যারেক্টার ভেক্টর যে শেপ রয়েছে, এই শেপকে সিলেক্ট করে এই যে ট্র্যাক ম্যাট অপশন রয়েছে এটা যদি না থাকে কিবোর্ড থেকে F4 প্রেস করব, তাহলে ট্র্যাক ম্যাট অপশন চলে আসবে। এই লেয়ার 9 এটাকে সিলেক্ট রেখে এটার একদম সোজাসুজি বরাবর ট্র্যাক ম্যাটের যে অপশন রয়েছে নান, এখানে দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব আলফা ইনভার্টেড ম্যাট। বাস, আমাদের কাজ শেষ। এই যে দেখতে পাচ্ছি এখন আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন চমৎকারভাবে নিচ থেকে এটা অ্যাপিয়ার হচ্ছে, তারপরে এটা উপরের দিকে অ্যাপিয়ার হচ্ছে। এখন এই যে লেয়ার যে 9 এটার কপি করা ফাইলটা এই যে এটার মধ্যে আমরা পেস্ট করে দিব। এই যে এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। কিবোর্ড থেকে ইউ প্রেস করার দ্বারা যে দেখতে পাচ্ছি কি ফ্রেম এখানে সেট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ফাইল। এখন এটা ওই যে প্রথম যে
শেপ বা ক্যারেক্টার এখানে এটা অ্যাপিয়ার হচ্ছে। তো এটার পজিশনকে সেট করার জন্য ঠিক লাস্টের যে কি ফ্রেম রয়েছে এই লাস্টের কি ফ্রেমে এটাকে নিয়ে আসব। তারপরে সবগুলি কি ফ্রেমকে ধরে সিলেক্ট করে নিব, করে এই যে নিচের যে অংশ রয়েছে অর্থাৎ এটার নিচের যে পজিশনিং এর যে প্যারামিটারসের যে অংশ এইখানের মধ্যে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব এবং কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিব। তাহলে শিফট প্রেস করলে এটার লাইনটা ঠিক থাকবে। আর একটু জুম করে নেই, জুম করে দেখে নেই, ঠিক যেই পজিশনে নিতে চাই এই পজিশনে এটাকে এভাবে সেটিং করে দিব। ঠিক এটার মতোই বাকি শেপগুলির মধ্যে, বাকি যে শেপ বা ক্যারেক্টার এগুলোর মধ্যে সেম একইভাবে আমরা আমাদের কি ফ্রেমকে অ্যাপ্লাই করে ঠিক আগের মতো ট্র্যাকমেট সেট করে দিব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন আমরা তৈরি করতে সক্ষম হব। সেম একইভাবে আমাদের সবগুলির মধ্যে ডুপ্লিকেট করে আমাদের প্রজেক্ট যখন অ্যাপ্লাই করে নিলাম, এখন দেখতে পাচ্ছি আমাদের ফাইনাল অ্যানিমেশন ঠিক এটার মধ্যে যেভাবে করেছি সেম একইভাবে বাকিগুলোর মধ্যেও করা হয়েছে। এভাবে আমাদের চমৎকার অ্যানিমেশন আমরা খুব সহজেই করতে সক্ষম হব। আজকের লেসনটি এই পর্যন্তই ছিল। আশা করছি সকলের কাছেই লেসনটি ভালো লেগেছে। এই লেসন থেকে আপনি কি শিখতে পেরেছেন এবং আরো কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানিয়ে দিন। আর লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন।